আসসালামু আলাইকুম। আজকে রিয়েল লাইফ এক্সেলের কিছু টুকটাক কাজ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এটা একজন বড় ভাইয়ার ছিল। তো এখানে আমি কিছু জিনিস ব্ল্যাক করে দিয়েছি জাস্ট ইনফরমেশন সিকিউরিটির জন্য। উম, তো আসলে প্রবলেমটা ছিল এরকম যে বাংলা, ইংলিশ, এখানে গণিত, তারপর সমাজবিজ্ঞান, এই প্রতিটা সাবজেক্টের যে এই সৃষ্ট, এখানে সৃষ্ট, এখানে সৃষ্ট, তো এই সবগুলোর মধ্যে যে সৃষ্ট আবার এই কর্মত শূন্য, তো এই সৃষ্টগুলোর যোগফল এই সৃষ্টর এই জায়গায়, কর্মগুলোর যোগফল এই কর্মতর যোগফলগুলো এই কর্মতর এই জায়গায়, শূন্য যোগফল এই জায়গায়। তো প্রতিটা এগুলোর যোগফলগুলো আসলে এই জায়গায় লাগতো আর কি। প্রতিটা এরকম প্রতিটা সৃষ্টর ঘর থেকে যে মোট সৃষ্ট সংখ্যা, সেটার যোগফলটা এখানে। প্রতিটা কর্মত এই কর্মত এই কর্মত এই কর্মত এটার যোগফল এখানে। এবং এই যে শূন্য শূন্য, এই প্রতিটা যে সাবজেক্টের এরা লাগতো এই শূন্যর ঘরে। তো এটা আসলে আমরা করতে পারি কিভাবে? তো সিম্পলি সাম সাম ফর্মুলা দিয়ে তো করা যায়। সাম ইকুয়াল যদি আমি লিখি ইকুয়াল সাম, এটার ভিতরে যদি আমি সরি এটার ভিতরে যদি এরকম সৃষ্ট, তারপরে কমা দিয়ে আর একটা সৃষ্ট, আবার কমা দিয়ে এরকম সৃষ্ট, এরকম করে সবগুলো যদি অ্যাড করে ইন্টারপ্রেস করি তাহলে তো হবে। কিন্তু আসলে কাজটা ম্যানুয়ালি করা কষ্ট করা হয়ে গেল। আসলে এভাবে করার কোনো প্রয়োজন নেই। এক্সেলে করার জন্য আরো অ্যাডভান্স ফাংশন রয়েছে। তো সেটা আজকে আমরা দেখার চেষ্টা করবো এবং ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো আসলে ফর্মুলাটা কি বোঝার চেষ্টা করে। এবং একটা ফর্মুলা আসলে ভালো করে বুঝলে অধিকাংশ ফর্মুলাই বোঝা সহজ হয়ে যায়। কারণ ফর্মুলার বিস্তারিত বিবরণ তো, ফর্মুলাটার উপরে হভার করলে, মাউস হভার করলে নিচে লেখা ওঠে জিনিসটা আসলে কি। তো এক্ষেত্রে আমরা যে ফর্মুলা ইউজ করতে পারি সেটা হলো সাম ইফ ফাংশন। সাম ফাংশনের একটা অ্যাডভান্স জিনিস হলো সাম ইফ ইকুয়াল, আমরা লিখবো ইকুয়াল SUMIF, সাম ইফ। এখন খেয়াল করবেন সাম ইফ একটা আছে, নিচে সাম ইফস আছে আরেকটা। সাম ইফস এর কাজ আরেকটু আলাদা, ওটা আরেকটু অ্যাডভান্স ফাংশন। তো আপাতত ওইটা দরকার পড়বে না, আমাদের সাম ইফ দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো সিম্পলি আমরা সাম ইফ নিয়ে নেবো, এখান থেকে ডাবল ক্লিক করব, সাম ইফ, হ্যাঁ সাম ইফ। তো সাম ইফ এক্ষেত্রে আমাদের কি বলছে, সাম ইফ রেঞ্জ ক্রাইটেরিয়া সাম রেঞ্জ। আমরা আমরা বাংলা থেকে বুঝবো, ইংলিশে দরকার নেই। তো সাম ইফ, ইফ মানে কি যদি, ইফ মানে কি যদি, সাম মানে যোগফল। আমরা সাম করব ইফ, আমরা যোগফল বের করব যদি, যদি এই ব্র্যাকেটের ভিতরে সেই যদিটা থাকবে, যে যদি যে শর্তটা সেটা ব্র্যাকেটের ভিতরে থাকবে, যে আমরা যোগ করব যদি এই ব্র্যাকেটের শর্তটা ফিল আপ হয়। এখন কি শর্ত, কি শর্ত ফিল আপ হলে এই সাম ইফ ফাংশনটা কাজ করবে, ভ্যালিড হবে? তো সাম ইফ এর রেঞ্জ, তো সাম ইফ এর ক্ষেত্রে রেঞ্জ কি হবে, আমরা রেঞ্জ দিয়ে দেবো এই পুরো এলাকাটা, এর থেকে পুরো এই এলাকাটা, এই মাঝখানের এই কর্ম সৃষ্ট কর্মত শূন্য, সৃষ্ট কর্মত শূন্য এই পুরোটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো লাইনটা, পুরো লাইনটা সিলেক্ট করব। ঠিক আছে, ঠিক আছে, পুরো লাইনটা সিলেক্ট করব। তে এই রেঞ্জ তো দিয়ে দিলাম। এই সাম ইফ, এই সাম ইফ এর রেঞ্জ, রেঞ্জ মানে রেঞ্জ মানে মানে পরিসর, কতটুকু পরিসরের মধ্যে এই এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে, বা যে পরিসরটার উপরে আমরা জিনিসটা খাটাবো, সাম ইফ ফাংশনটা খাটাবো, সেই রেঞ্জটা হলো এই রেঞ্জটা, এই রেঞ্জ, এটা হলো সেটার রেঞ্জ বা পরিসর আর কি। কমা দিলে নেক্সটে চলে গেলাম ক্রাইটেরিয়া। হ্যাঁ, এখন আমাদের দিতে হবে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া জিনিসটা কি? তো এখন এই রেঞ্জটাকে কি অনুযায়ী আমরা ডিফাইন করব বা কি অনুযায়ী এটাকে ফিল্টার করব, সেটাই হবে এটার হলো ক্রাইটেরিয়া। কি অনুযায়ী ডিফাইন করব বা এটাকে কি অনুযায়ী ফিল্টার করব আমরা, তো পুরা এই রেঞ্জের মধ্যে আমরা এই জিনিসটাকে ফিল্টার করতে চাই, যেহেতু এখানে সৃষ্ট, সেই সেই সৃষ্ট শব্দটা দ্বারা। তো আমি ইউনিকোডে লিখে নেব সৃষ্ট, সৃষ্ট, হ্যাঁ। কিন্তু এখানে
এই জিনিসটা লেখার ক্ষেত্রে একটা ফান্ডা আছে। ফান্ডাটা কিছু না, এই যে ইংলিশ লেখা বা বাংলা লেখা এগুলোকে আসলে এক্সেলের বা বিভিন্ন প্রোগ্রামিং এর ভাষায় স্ট্রিং বলে। তো স্ট্রিং জিনিসটা যে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আসলে স্ট্রিং এর আগে এবং পেছনে জিনিসটাকে কোটেশন মার্ক দ্বারা আবদ্ধ করে দিতে হয়। তো এখানে একটা ডবল কোটেশন দিয়ে দেবো আমি এবং সরি এবং এর আগে একটা ডবল কোটেশন দিয়ে দেবো। হ্যাঁ, তো এটা হলো এটার ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া অনুযায়ী এই রেঞ্জ থেকে ডাটা ফিল্টার হবে বা কাউন্ট হবে বা মানে অপারেশন হবে আর কি এটার উপরে। তো এখন 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 আমি কমা জাস্ট এই শেষ, তো এখন কমা দিয়ে দেবো। এখন দেখুন কমা দেওয়ার সাথে সাথে ক্রাইটেরিয়া থেকে জিনিসটা সুইচ হয়ে চলে গেল সাম রেঞ্জের মধ্যে চলে গেল। এখন পরবর্তী অংশটা হলো সাম রেঞ্জ। সাম রেঞ্জ কি? যে থেকে যে রেঞ্জের মধ্যে আমরা জিনিসটার যোগফল বা সামেশন বের করব। তো এখন সামেশনটা আমরা বের করব কোন এরিয়ার মধ্যে থেকে? এই জিনিসটার মধ্যে থেকে হলো এই এরিয়াটুকু, নিচের এই এরিয়াটুকু সিম্পলি এটা সিলেক্ট করে দেবো। পুরোটা ধরে 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 শেষ পর্যন্ত সিলেক্ট করে দিলাম, বাস। দিয়ে আমি যদি সিম্পলি ইন্টারপ্রেস করি চলে আসবে যোগফল। এখানে দেখা যাচ্ছে 50 দেখাচ্ছে এখানে। তো এখন জিনিসটা আসলে কি বোঝালো? হ্যাঁ, জিনিসটা আসলে কি বোঝালো? জিনিসটা আসলে এই জায়গায় বোঝালো, তো এখানে সাম ইফ অর্থাৎ তুমি যোগ করবে যদি এই থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে উপরে যে এই এরিয়াটা, এই এরিয়ার মধ্যে সৃষ্ট নামে যেই কলামগুলো আছে, সেই কলামগুলো যে উপরের সাথে নিচে ম্যাচ করে যেগুলো, সেগুলোর যোগফল বের করবে। অর্থাৎ আমরা যদি এটা সোজা সাপটায় ফর্মুলাটার বাংলা অনুবাদ যদি করার চেষ্টা করি, তো দেখেন এখানে হওয়ার করার সাথে সাথে কিন্তু এখানে একটা অ্যারে দেখাচ্ছে উপরে। এটা আরেকবার দেখাই, সিলেক্ট করি রেঞ্জটা। এই যে উপরে দেখাচ্ছে সৃষ্ট কর্মত শূন্য, সৃষ্ট কর্মত শূন্য, সৃষ্ট কর্মত শূন্য, এতে প্যারেনথেসিসের মধ্যে দেখাচ্ছে আর কি। তো বাংলা আসলে এই ফর্মুলা আসলে বাংলা থেকে আমাদের কি বলছে, উল্টা এর যদি বাংলা অনুবাদ করতে যাই তাহলে কিছুটা উল্টা দিক থেকে আসতে হয়, এদিক থেকে এদিকে আসতে হয়। তো তো প্রথমত ফাংশন আছে সামিপ যোগ করো যদি, যদি কি যোগ করো যদি এই G7 থেকে AP7 এই রেঞ্জের, এই রেঞ্জের মধ্যে G7 থেকে AP7 অর্থাৎ এ থেকে এইটুকু, এইটুকু রেঞ্জের মধ্যে এই যে দেখাচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এখানে, এই যে 8 টু বিভিন্ন সংখ্যা আছে এই রেঞ্জের মধ্যে। তো এই যে লাল অংশটা, এই অংশের মধ্যে যেই সংখ্যাগুলা আসলে এই সৃষ্ট সৃষ্টর নিচে নিচে আছে আর কি, এগুলোর মধ্যে এগুলো এই পুরা এই দুই বা এই এক সংখ্যাগুলা এই সৃষ্ট সাথে যেগুলো যেগুলো মিলে আর কি, যেগুলো মিলে এই উপরে নীল কালার এই এই পুরা রেঞ্জের মধ্যে, অর্থাৎ এই লাল রেঞ্জের মধ্যে যে সংখ্যাগুলো এই সৃষ্ট লেখাটা এই নীল রেঞ্জের মধ্যে থাকা সৃষ্ট লেখাগুলোর সাথে মিলবে যে সংখ্যাগুলো, সেগুলোর যোগফল বের করো। অর্থাৎ এই একগুলোর এই G7 থেকে AP7 এই লাল অংশটার যোগফল বের করো যদি সামিফ যদি যদি এটা ওই G6 থেকে AP6 এ এই এই নীল রেঞ্জের মধ্যে থাকা সৃষ্ট লেখার সাথে মিলে। আসলে কিছুটা বাংলা অনুবাদ এরকম হয় আর কি। ঠিক আছে, তো আমরা এটা আসলে এবার যদি এটা যদি নিচে আনি এইভাবে সিলেক্ট করে, আচ্ছা আমি যদি নিচে আনি, তো এখানে ড্র্যাগ করে নিচে আনলে অটোমেটিক ফিল হয়ে যায়, অনেকেরই জানার কথা। আমি আপাতত এক ঘর পর্যন্ত নিচে আনলাম। তো আপাতত এখানে দেখাচ্ছে শূন্য, শূন্য দেখানোর কথা, কারণ এটা শূন্যই হয়। তা আমি যদি এখানে এই এই যদি সৃষ্টর ঘরে আমি যদি 2 লিখি আবার, তো বা অন্য কোনো সংখ্যা লিখি, দেখি যোগফল আসে কিনা। 3 লিখলাম, জাস্ট এক্সাম্পল 3। দেখুন এখানে 3 লেখার সাথে সাথে এখানে এখানে কিন্তু শূন্য, এটা কিন্তু চেঞ্জ হলো না। কিন্তু আমি এখানে যদি চেষ্টা করি বা যে কোনো জায়গায় অন্য কোনো জায়গায় যদি এখানে চেঞ্জ করি, যেমন 2 আছে এখানে, 2 এর জায়গায় যদি 3 করি, এখানে 50 কিন্তু 51 হয়ে গেল। 2 ছিল আগে, এখন 3, 1 বাড়লো 51 হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, তার কারণ আছে।
চেঞ্জ না হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা আমরা এখনই দেখার চেষ্টা করব। কিন্তু তার তার আগে আমরা নেক্সটে যাই। তার আগে আমরা একটু আমাদের বাকি জিনিসটা একটু করে নিই এখানে। এই যে কর্মত অংশ, কর্মত অংশ সব সেম, আগের মতোই থাকবে, সব সেম থাকবে, শুধু কপি করে আমরা পেস্ট করে দেবো এখানে, কপি করবো এখানে, কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে সৃষ্টর লেখাটার জায়গায় এই কর্মত লেখাটা লিখবো, তাহলে হয়ে যাবে। কর্মরত, সরি, কর্মরত, 33 চলে এসছে। আপনারা গুণে দেখতে পারেন, এই ফাইলটা আমি প্রোভাইড করে দেবো নি ইনশাল্লাহ। তো 33, হ্যাঁ 33। তো আমি যদি এখানে কর্ম চেঞ্জ করি, 2 এর জায়গায় যদি আমি এখানে দিই হলো কত, সাপোজ 4 দিলাম, তাহলে এখানে 33, 34, 35 হওয়ার কথা, এই যে 35 ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে ভ্যালু। কিন্তু নিচেরটা হচ্ছে না। এখানে আমি এখানে যদি আমি টান নিচে ছেড়ে দিই, তো এক্ষেত্রে এই সৃষ্ট এখানে আরো অন্য কোনো সংখ্যা থাকলে, যেমন এখানে দিলাম আমি 1, আমাদের সৃষ্টর এখানে যদি দিই, আমি যদি দিই 4, তাহলে এখানে মোট 5 হওয়ার কথা, কিন্তু হলো না। তার একটা কারণ আছে। তো এই পর্যন্ত সব ঠিক ছিল, এগুলো পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু নিচের এগুলা ঘরে, নিচের যদি এগুলো ঘরে যদি নিচে আরো এগুলো জায়গায় যদি আরো কিছু বসাই আমি, বা এগুলো এই ফাঁকা জায়গাগুলোতে, এগুলোতে মানে অর্থাৎ এই সারি থেকে নিচে যারা কিছু বসাই, তখন সেগুলো কাজ করছে না। আমি তো ড্র্যাগ করে নিচে আনলাম, তারপর কাজ করছে না, কারণ আছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে G6 থেকে AP6, এটা যে মেন রেঞ্জ ছিল, G6 থেকে AP6, অর্থাৎ এই উপরের এই একটা, তো এই ক্ষেত্রে এটা হয়ে গেছে, এখন এই ক্ষেত্রে এটা হয়ে গেছে নিচের এখন দেখছেন এই এই অংশটা এই ঘরের ক্ষেত্রে, এখন এটার যে রেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে এটা হয়ে গেছে, এদের সংখ্যাগুলো রেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে সৃষ্ট লেখাটা খুঁজবে, কিন্তু সংখ্যাটার মধ্যে তো সৃষ্ট লেখাটা খুঁজে তো পাবে না, কারণ সংখ্যার মধ্যে সংখ্যা আছে। তো এখানে দেখেন G7 থেকে AP7 হয়ে গেছে এই ঘরে, আর এখানে G6 থেকে AP6 হওয়ার কারণে ঠিক ছিল, অর্থাৎ নিচে যখন ড্র্যাগ করে ড্রপ করলাম তখন G6টা চেঞ্জ হয়ে G7 হয়ে গেছে। অর্থাৎ এটাই হয় আর কি, আমরা যখন মাউস ধরে নিচে টান দিই তখন এই সংখ্যাগুলো আসলে ডাইনামিকলি চেঞ্জ হয়। 6 থেকে 7, তারপরে ঘরে 8, তারপরে 9, সবগুলা এই যেখানে 6 আছে সেগুলো 7 হয়ে যাবে, যেগুলো এখানে G7 AP7 আছে, এখান থেকে G8 AP8 হয়ে যাবে। অর্থাৎ এখানে 6 ছিল, 7 হবে। এখানে G6 AP6 ছিল, এখানে G7 AP7 হবে। এখানে G7 AP7 ছিল, G8 AP8 হবে। আমরা যদি দেখি এখানে, এই যে দেখাচ্ছে এখানে G7 AP7, G8 AP8, অর্থাৎ নিচে ড্র্যাগ করার কারণে সবগুলো সংখ্যা এক এক করে বাড়তে থাকে। কিন্তু এখানে তো বাড়ানো যাবে না, এই জিনিসটাকে তো বাড়ানো যাবে না, কারণ এই রেঞ্জ তো সবসময় এই উপরে এটাই থাকবে। এই জিনিসটা চেঞ্জ হবে সবসময়, এই জিনিসটা এক সময় এটা হবে, এক সময় এটা হবে, এক সময় এটা হবে, এটা ঠিক আছে। এটা চেঞ্জ হলো, এটাকে চেঞ্জ হতে দিই, সমস্যা নাই। কিন্তু এটাকে চেঞ্জ হতে দেওয়া যাবে না। এটাকে যে চেঞ্জ হতে দেওয়া যাবে না, সেটা করার জন্য আসলে আমাদের একটা সিম্পলি একটা জিনিস অ্যাপ্লাই করতে হয়, সেটা হলো ডলার সিম্বল। তো আমি যে চাচ্ছি যে এই 6টা পরিবর্তন হচ্ছে সবসময়, নেক্সট পরবর্তী ঘরে এখানে যায় জি, এখানে G7 AP7 হয়ে যাচ্ছে, আগে ছিল G6 AP6, তো সবসময় আমার এই সারিটাই লাগবে। অর্থাৎ অর্থাৎ এই যে G6 AP6, এই যে নীল কালার, এই পুরা এই শূন্য সৃষ্ট কর্মত, শূন্য সৃষ্ট কর্মত, শূন্য সৃষ্ট কর্মত, শূন্য, এই যে সারিটা আছে, এই সারিটা সবসময় আমাদের লাগবে। তো এটা কখনো চেঞ্জ হতে দেওয়া যাবে না। তো এটা করার জন্য, অর্থাৎ এটা করার জন্য যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটার আগে ডলার সিম্বল দিলে সেটা চেঞ্জ হবে না। এখানে G6 AP6 ছিল, পরবর্তী লাইনে G7 হয়ে গেছে, অর্থাৎ এই সংখ্যাটা পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবর্তন যেন না হয়, সেটা করার জন্য আমরা দিব হলো ডলার সিম্বল। এই ডলার, এখানে একটা ডলার সিম্বল দিয়ে দেবো, সরি, ডলার, এপির পরে এখানে 6 এর আগে একটা ডলার দিব, দিয়ে দিলাম ডলার, এবং এন্টার দিব। এখন যদি আমরা ড্যাক করে এটা ড্রপ করে আনি এক ঘর নিচে, এই এখন কিন্তু চেঞ্জ হয়নি। এখন এখানেও নিচের ঘরে আছে G6 AP6, এবং 51 এই জায়গাতেও আছে G6 AP6। তো এখন চেঞ্জ হয়নি। তো এখন সিম্পলি হয়ে গেল, একটা প্রবলেম সলভ করতে হলো না। এখন দেখলাম এখানে 4 ছিল, এখানে 1 ছিল সৃষ্টর ঘরে, এখানে 5 হয়েছে। এখানে যদি আমি আরো যদি সৃষ্টর এই ঘরে যদি আমি লিখি, সিম্পলি যদি আমি যদি 5 এখানে লিখি, আবার বাংলাতে লিখি, সবগুলো যত বাংলাতে আছে সমস্যা নেই, ইংলিশে লিখলে কোনো সমস্যা নাই। 10 10 আসলো, হ্যাঁ ঠিক আছে, কাজ করছে। তো আমি এই যে এখানে সিম্পলি সৃষ্টর এটা কপি করে যে এই
কর্মরতর ঘরে পেস্ট করে দিলাম, শুধু লেখাটা চেঞ্জ করলাম। সিম্পলি এটা আবার কপি করে এই শূন্যর ঘরে যদি এখানে যদি বসাতাম, বসে যদি ওই কর্মরত শব্দটার বদলে যদি আমি শূন্য শূন্য লিখে দিতাম, তাহলে এটাও কাজ করতো। ঠিক আছে, এটাও কাজ করতো, কোনো সমস্যা নাই। কিন্তু জিনিসটা আসলে কিছুটা এইভাবে ম্যানুয়ালি না করে এক টান দিয়ে করা যেত। ঠিক আছে, এক টান দিয়ে করা যেত, এক টান দিয়ে করা যেত। তো সেক্ষেত্রে আসলে এখানে এই যে এই লেখাটা সৃষ্ট না লিখে আসলে সৃষ্টর জায়গায় এই সৃষ্টর ঘরের সেলের মানটা দিয়ে দিলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে অটোমেটিক। সৃষ্ট লেখাটা কেটে দিলাম। এখন সৃষ্ট লেখাটা কত নম্বর সেলে আছে? এ কিউ, এ কিউ, এই যে এ কিউ সিক্সে, এই যে এ কিউ সিক্স, বা এখানে যদি ক্লিক করে দিই অটোমেটিক এ কিউ সিক্স চলে আসবে। সরি, এখানে আসলাম, এ ঘরে রাখলাম, এখানে এই যে এ কিউ সিক্স। আচ্ছা, হয় না, আচ্ছা আমি লিখে দিই এ কিউ, এ কিউ সিক্স, এটা একটা কেটে দিই। এখন যেহেতু আমি ডাইনামিক ভ্যালু লিখেছি, এটা কোনো স্ট্রিং না, এখন সেলের ভ্যালু আমার, বা কোনো মানে টেক্সট না আর কি, কোনো টেক্সট বা কোনো লেখা না, একটা সেলের রেফারেন্স। সেক্ষেত্রে এটা আমাদের কোনো কোটেশন মার্ক দেওয়ার কোনো দরকার নেই। এবং যখনই এটা লিখলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই ঘরটা হাইলাইট হয়েছে, এই যে এই কালারে, এই কিউ সিক্স এই কালারে এই ঘরটা হাইলাইট হয়েছে সৃষ্ট। ইন্টার দিই, প্রেস করি, আগে একান্ন ছিল, এখন একান্ন আছে, কোনো পরিবর্তন হয়নি। তো এখন কিন্তু এটা আগে একান্ন ছিল, এখন একান্ন আছে। তো এক্ষেত্রে সুবিধাটা কি? এক্ষেত্রে বারবার যে ওই কি বলে, এই কর্মরত এই জিনিসটা যে আমরা এখানে কপি করে পেস্ট করে এই সৃষ্ট জায়গা কর্মরত লিখলাম, আবার পরে শূন্য এখানে এই জায়গায় যখন লিখবো, এটা কপি করে পেস্ট করে কর্মরত জায়গায় আবার শূন্য লিখে দেবো, বারবার এই কাজটা করতে হবে না। অনেক বড় যদি আরো অনেক বড় যদি এই জায়গায় আরো কিছু থাকতো, সেক্ষেত্রে আমাদের ওই বারবার ওই কাট পেস্ট করে এইগুলা জায়গায়, এগুলা জায়গার এই নিচে এগুলা আবার এগুলা জায়গার নিচে এইভাবে লিখতে হতো। তো এই জিনিসটা করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে জাস্ট ছিল ডিলিট করে দেবো। এখন সিম্পলি যেহেতু আমার এখানে ডাইনামিক ভ্যালু আছে, ডাইরেক্ট সৃষ্টি সৃষ্টি না লিখে আমি এই সৃষ্টির জায়গায় এই এ কিউ সিক্স লিখেছি। তা আমি যদি সিম্পলি এটা ড্র্যাগ করে, এই জিনিসটা ধরে ড্র্যাগ করে এদিকে ড্রপ, টান দিই এখান থেকে, সরি, কন্ট্রোল জেড, এটাকে যদি ধরে আমি এখান থেকে ড্র্যাগ করে টান দিই এদিকে, এইভাবে, বাস 35 15, ঠিক আছে, হ্যাঁ, 35 15, এই সিম্পলি হয়ে গেল। কেন হলো? কেন হলো? হওয়ার কারণ একটা, যে আগে আগে ছিল এই যে কি বলে এ কিউ সিক্স, সব ঠিক, সব ঠিক, কিন্তু পরবর্তী যখন ডান দিকে টান দিলাম, তখন এটা হয়ে গেল হলো এই যে এটা কি বলে এটাকে, এই যে এ আর সিক্স, এআর সিক্স, এআর সিক্সে কি আছে, এআর সিক্স কর্মরত, কর্মরত এআর সিক্স পরবর্তী জায়গায়। কিন্তু এখানে 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 একটা জায়গায় আবার গোলমাল শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো প্রথমে যেহেতু যখন আমি দিলাম, যখন আমি যখন আমি এখান থেকে, এই যে এখান থেকে যখন আমি নিচের দিকে টান দিলাম, তখন কিন্তু এই জি সিক্স, এই জি এর পরে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা পরিবর্তন হচ্ছিল। কিন্তু এখন কিন্তু জি আর এপি এটা ঠিক ছিল। ঠিক আছে, অর্থাৎ কি বলে এটাকে, জি আর এপি, এই যে উপরের জিনিসটাকে, এই উপরের জিনিসটাকে এগুলোকে বলে আসলে কলাম, কলাম বলে। আর এই সংখ্যাগুলো আসলে এগুলো এইভাবে লম্বালম্বি ভাবে যেগুলো আছে এগুলো কলাম। আর এই 2 3 4 যেগুলো আসলে এই ভূমির সমান্তরালে বা সোজা বাংলা ভাষায় পাতাল ভাবে যেগুলো আছে আর কি, সেগুলোকে বলে হলো রো। তো তো আমি যখন আমি সিম্পলি জি আর জি অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট আর সংখ্যা দ্বারাই বোঝাই। তো যখন আমি নিচের দিকে টান দিব, তখন এই অ্যালফাবেট গুলো ঠিক থাকবে, কিন্তু সংখ্যাগুলো পরিবর্তন হবে। আমরা যখন মাউস ধরে নিচের দিকে টান দিই, তখন কি ঘটে? তখন এই জি বা ইংলিশ অ্যালফাবেট গুলা ঠিক থাকে, কিন্তু এই যে সংখ্যাগুলো এগুলো নিচের দিকে টান, নিচের দিকে সংখ্যাগুলো আছে, সেহেতু নিচের দিকে যখন টান দিব, তখন সংখ্যাগুলো এক এক ঘরে পরিবর্তন হয়ে যাবে। আর যখন ডান দিকে টান দিব, তখন সংখ্যাগুলো ঠিক থাকবে, কিন্তু ডান দিকে যেহেতু এই যে সংখ্যাগুলো আছে, সরি নাম, অ্যালফাবেট আছে, ইংলিশ অ্যালফাবেট আছে, ডান দিকে টান দিলে অ্যালফাবেট পরিবর্তন হবে। এক্ষেত্রে দেখেন এই জি সিক্স, এপি সিক্স, আমি সাইডে একটা এক্সাম্পল এখানে দেখাই দিই, ইন্টার দিলাম। তো এখানে যদি আমি লিখি এই, আচ্ছা দরকার নেই, সমস্যা নেই। তো এখানে এখানে ছিল জি সিক্স, এপি সিক্স, কিন্তু এখানে পরবর্তী লাইনে
যেহেতু আমি ডান দিকে টান দিচ্ছি, ডান দিকে যেহেতু অ্যালফাবেট ছিল ইংলিশ অ্যালফাবেট, সেহেতু এই এইচ আর সরি এই সিক্স আর এই সিক্স, এটা এক্ষেত্রে ডলার দিয়ে দিচ্ছে, এটা তো পরিবর্তন হবেই না। এটা পরিবর্তন এক্ষেত্রে এমনি থেকেও হতো না। এক্ষেত্রে পরিবর্তন হওয়ার বিষয় হলো এই যে এই ইংলিশ অ্যালফাবেটগুলো, এগুলো পরিবর্তন হয়েছে, এগুলো পরিবর্তন হয়েছে। অর্থাৎ ডান দিকে টান দিলে যে সেল রেফারেন্সের গুলার ইংলিশ ইংলিশ লেখাটা পরিবর্তন হবে, আর নিচের দিকে টান দিলে সংখ্যাটা পরিবর্তন হবে। আমি যদি আরেকবার দেখাই এখানে লিখে, তো এখানে লিখে যদি আমি এখানে এখানে একটা জাস্ট আমি লিখলাম বোঝানোর জন্য, এ টু লিখলাম, যে এ টু একটা সেলের রেফারেন্স লিখলাম এখানে। তো আমি যখন এটা নিচের দিকে টান দেবো, আমি যখন এটা নিচের দিকে টান দেবো, সরি, জোরে ধরেন নিচের দিকে টান দেবো, যখন অটোমেটিক ফিল হবে তখন দেখেন নিচের দিকে কিন্তু এ টু ছিল, 3 4 5 6 এভাবে পরিবর্তন হলো। কিন্তু এটা যখন যখন আমি ডান দিকে টান দিব, তখন তখন ওই তখন এটা এভাবে পরিবর্তন আসলে হয়। এখানে আসলে একটু জিনিসটা গন্ডগোল দেখাচ্ছে, আসলে আমি দেখাচ্ছি বিষয়টা আসলে কিভাবে হবে। তো আমি যদি এখানে পিওর সেলের একটা রেফারেন্স দিই, তখন জিনিসটা খুব ভালো করে বোঝা যাবে। আমি যেমন একটা ব্ল্যাঙ্ক সেল এখানে আসলাম, র্যান্ডমলি এখানে আমি আমি সাপোজ এটা এবি সেলটার রেফারেন্স দিব এখানে, এবি সেল, এখানে এবি 1, এই সেলটা এবি 1, এভি আর এখান থেকে 1, এবি 1 সেলে আছে এটা। আমি সিম্পলি এখানে যদি আমি লিখি ইকুয়াল এবি 1, ইন্টারপ্রেস করি, কিছু নাই, জিরো, সেক্ষেত্রে জিরো আসছে, ঠিক আছে। এখানে ফর্মুলা বারে দেখাচ্ছে এবি 1, এখানে যদি আমি ড্র্যাগ করে নিচে আনি, এটা যদি আমি ড্র্যাগ করে নিচে আনি এই জিনিসটাকে, এন্টার দিই, এটাকে ড্র্যাগ করে যদি নিচে আনি, এই পর্যন্ত আনি, সমস্যা নেই। তো এই যে এই ফর্মুলা বারে এখানে খেয়াল করুন, এখানে এখানে ফর্মুলা বারে প্রথমে এবি 1, তারপরে তারপরে এবি 2, তারপরে এবি 3, তারপরে এবি 4, মানে এভাবে আগাচ্ছে। যত নিচে আগাবে তত সেটা এক এক করে সংখ্যা আগাবে, কারণ নিচের দিকে সংখ্যা আছে। আর যদি এটা ডান দিকে দিই, ডান দিকে যদি আমি এটাকে টান দিই, অটোফিল করি, তাহলে এটা এদিকে ছিল এবি 1, আবার এবি এবি এক্স 1, এওয়াই 1, প্রথমে ছিল এবি 1, তারপরে এডাব্লিউ 1, তারপরে এক্স 1, তারপরে এওয়াই 1। অর্থাৎ ডান দিকে যদি আমি টান দিই, সেক্ষেত্রে যে ডান দিকে যেহেতু আসলে বাঁ থেকে ডানে যদি দিই আর কি, যেহেতু বাঁ থেকে ডানে বা ওই ভূমির সমান্তরালে আছে যে ইংলিশ অ্যালফাবেট গুলা, সেগুলো চেঞ্জ হবে কিন্তু সংখ্যা চেঞ্জ হবে না। আর নিচের দিকে যদি টান দিই, নিচের দিকে যেহেতু সংখ্যাগুলো আছে, নিচের দিকে সেহেতু সংখ্যা পরিবর্তন হবে কিন্তু ইংলিশ নাম্বারগুলো পরিবর্তন হবে না। এটা আসলে মেন লজিক ছিল এই জায়গায়। অর্থাৎ কিছুটা এরকম, যদি আমি হাত দিয়ে লিখে দেখাই, এমনি এবি 1 নিচের দিকে হবে হলো এবি 2, যদি টান দিই আর কি, এবি 2, সরি এবি 2, এভাবে এবি 3, এভাবে চলতে থাকবে, যদি টান দিই আর কি, এবি 3 এভাবে চলতে থাকবে। আর আর যদি এটাকে আমি ধরে 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 যদি ডান দিকে টান দিই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আসলে এটা যা দেখাচ্ছে এটা কিন্তু সেল রেফারেন্স না, ওই জন্য এটা ভুল দেখাচ্ছে। ডান দিকে যদি টান দিই তখন হবে এবি, তখন 1টা ঠিক থাকবে কিন্তু এভির পরে এডাব্লিউ হবে, এডাব্লিউ 1, তখন সংখ্যা ঠিক থাকবে। এডাব্লিউ পরে কি আছে, এক্স 1, এভাবে এভাবে চলবে। নিচের দিকে টান দিলে এই সংখ্যাটা পরিবর্তন হবে, ডান দিকে টান দিলে সংখ্যাটা ঠিক থাকবে। নিচের দিকে টান দিলে ইংলিশ অ্যালফাবেট ঠিক থাকবে কিন্তু সংখ্যা পরিবর্তন হবে। আর ডান দিকে টান দিলে ইংলিশ সংখ্যাটা ঠিক থাকবে কিন্তু ইংলিশ ইংলিশ যে একটা, তার যেই কলামটা সেটা চেঞ্জ হবে। এটা মেন লজিক। তো এক্ষেত্রে জিনিসটাই ঘটছে আর কি। যদি সবগুলো সিলেক্ট করি, ডিলিট করে দিই, তো এখানে 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 যেহেতু নিচের দিকে পরিবর্তন হচ্ছিল, যখন নিচের দিকে এখান থেকে নিচের দিকে ড্র্যাগ করে নিচে আনলাম, তখন যে যে নিচের জিনিসটা পরিবর্তন হচ্ছিল, সেটা কিন্তু সরি, এটা ছিল এটা, হুম, যখন নিচের দিকে টান দিলাম, তখন এখানে দুইটা জিনিস পরিবর্তন হলো। একটা হলো যে এই যে 6টা পরিবর্তন হচ্ছিল, এখানে এই 6টা পরিবর্তন 7 হচ্ছিল, যে কারণে সমস্যা হচ্ছিল। আরো একটা পরিবর্তন হলো যে এই যে সৃষ্ট ঘরটা যে আছে এ কিউ 6 এ আছে, সেটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে কি করতে হবে, যে এ কিউ 6 আছে, এটা কিন্তু কখনোই পরিবর্তন হতে দেওয়া যাবে না এই ক্ষেত্রে, ঠিক আছে। নিচের দিকে যখন টান দিচ্ছি তখন এই 6টা পরিবর্তন হয়, এখানে ছিল এ কিউ 6, কিন্তু এখানে যা আছে এ কিউ 7 হয়ে গেছে। তার মানে এটাও পরিবর্তন করা যাবে না। এই ঘরে আসে এ কিউ 6 এর আগে 6টা পরিবর্তন হচ্ছে, তো নিচের দিকে টান দিলে যেহেতু সংখ্যাটা পরিবর্তন হয়, সংখ্যা কিন্তু পরিবর্তন হতে দেওয়া যাবে না, কারণ সবসময় সৃষ্টই থাকবে এই জায়গায়। অন্য অন্য যখন নিচে টান দেবো, তখন তখন সেটা সৃষ্ট না নিয়ে তখন এই সৃষ্ট যাকে তখন হয়ে যাবে এ7,
AQ7 অর্থাৎ 51। 51 কোনো জিনিস হলো না, কোনো জিনিস নয়। আমার খুঁজতে হবে এই পুরো এই জিনিসের মধ্যে সৃষ্ট লেখাটা খুঁজতে হবে, এটা তো লজিক ছিল আমার। তো সেক্ষেত্রে সৃষ্ট যাব আমি এখানে যাব। এই 6টা পরিবর্তন দেওয়া যাবে না, সেক্ষেত্রে ডলার পরিবর্তন যেটা হতে দেওয়া যাবে না সেটাকে ডলার মারতে হবে, তাহলে সেটা পরিবর্তন হবে না নিচে টানলেও। এখন যদি আমি নিচে যদি টান দিই, সিম্পলি 10 আগের মতো 10ই আছে। এদের কিউ 6 ছিল, এখন কিউ 6 আছে। কিউ 6 এখন কিউ 6 আগেও এই যে এখানে কিউ 6, ঠিক আছে। আর এতে এখানে G7 AP7 ছিল, পরবর্তী লাইনে G8 AP8 এবারে ঠিক আছে। এগুলো পরিবর্তন যেগুলো হতে দেওয়া যাবে সেগুলো পরিবর্তন হচ্ছে ঠিকই। এখন এখন যেহেতু ডান দিকে আমি যখন এটা টান দিব, যেহেতু ডান দিকে টান দিলে আমার একটা এই রোটা অর্থাৎ 7 সংখ্যাটা একই থাকবে, কিন্তু আমার এই যে AQ7 এর পরে আমার লাগবে হলো AR7, অর্থাৎ যে একটা ইংলিশটা ওটা পরিবর্তন হবে। ওই জন্য ইংলিশটা পরিবর্তন হবে সবসময়। ওই জন্য এটার আগে কোনো ইংলিশ লেখাটার আগে কোনো ডলার দিইনি আমি, যেহেতু পরিবর্তন হতে হবে ওইটাকে। ওই জন্য কোনো ডলার দেওয়া হয়নি। তো ডলার দেওয়া হয়নি, তো সিম্পলি এভাবে চলে গেছে ডান দিকে। তো এখন এখানে এখানে আরেকটা প্রবলেম কি ছিল, প্রবলেমটা ছিল এই ক্রাইটেরিয়া নিয়ে। এদের ডান দিকে যেহেতু টান দেওয়া হয়েছে সেহেতু এই এই ডান দিকে যে বাঁ থেকে ডানে যেহেতু টান দেওয়া হয়েছে সেহেতু এই যে ইংলিশ লেখাগুলো পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হয়েছে, সেক্ষেত্রে এই যে এটা ছিল G6, G$6 AP$6, এটা তখন H$6 আর AQ$6 পরবর্তী লাইনে হয়ে গেছে। আমি যদি দেখাই 25 নম্বর লাইনে এই যে H$6 আর AQ$6 এটা হয়ে গেছে। তো এটা যেন না হয়, যেহেতু এটাকে পরিবর্তন, এটাও পরিবর্তন হতে দেওয়া যাবে না, সবসময় এটাই রাখতে হবে। সেক্ষেত্রে এটার আগেও একটা ডলার মারতে হবে, জির আগে একটা ডলার, জি পরিবর্তন হবে না, এপির আগে একটা ডলার, এটা পরিবর্তন হতে দেওয়া যাবে না। এখন যদি ইন্টার দিই, এখন যদি এটাকে ধরে আমি ডান দিকে দিই, হ্যাঁ, সুন্দর মতো পরিবর্তন হয়ে গেছে। এখন G6 AP6, এটা যদি ইন্টার মারি, সরি, হ্যাঁ, এখন G6 AP6 হ্যাঁ, এখন এতে AR6, কর্মরত AR6, সব AR6ই আছে, হ্যাঁ। এখন সিম্পলি এখন কোনো সমস্যা নেই। এখন যদি আমি এটা ড্র্যাগ করে যদি পুরো জিনিসটা ড্রপ নিচ পর্যন্ত আনি, কোনো সমস্যা হবে না। এর নিচ পর্যন্ত আনলাম, ঠিক আছে। এবার নিচ পর্যন্ত নিয়ে গেলাম, আমার কোনো সমস্যা নেই। এবার নিচ পর্যন্ত নিয়ে গেলাম, কোনো সমস্যা নেই। এটাই ছিল ডাইনামিক সেলের রেফারেন্স আর কি। তো আমি এখানে শূন্য জায়গায় যদি আমি এখানে লিখি 1, হ্যাঁ ঠিক আছে 1 হচ্ছে, সরি বাংলাতে লিখি 1, ঠিক আছে, এখানে 1, ঠিক আছে। এখানে যদি লিখি 2, 2, হ্যাঁ 2, 2, 2, 2, 2, 2, এখানে কিন্তু সমস্যা হয়ে গেছে, এই জায়গায় একটা সমস্যা হয়ে গেছে। আর কি সমস্যা হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করবো এখন এই জায়গায়। তো প্রথম ঘরে আসি, সাম ইফের এই জায়গায় যে যেটা করতে হতো আর কি, যে এটা সবসময় এটাই থাকবে, এখানে জিও চিহ্নটা দেওয়া যাবে না, এই পরের ঘরের চিহ্নটা দেওয়া যাবে না, AP6 এর চিহ্নটা দেওয়া যাবে না, পুরোটা ঠিকই আছে। G6 AP6, এখানেও G6 AP6ই আছে, কোনো সমস্যা নাই। তারপরে এখানে প্রথম সূত্রে আসি, এটা চিহ্নটা দেওয়া যাবে না সবসময়, এটা ঠিকই আছে। এটা যেহেতু ডান দিকে আমি টান দিব, তখন এটা চেঞ্জ হতে হবে, ইংলিশটা চেঞ্জ হতে হবে, কারণ পরবর্তী সেলে এটা কর্মরত আছে, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কর্মরত আছে সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবার যে যোগফলের এরিয়া হবে সেটা হবে হলো এখান থেকে এই যে জি G7 AP7, এটা ঠিক আছে, G7 AP7 অর্থাৎ এটা এই পর্যন্ত যেটা আছে এখানে G7 AP7 যদি আমি সিলেক্ট করি, যে এটা G7 AP7 ঠিক আছে, G7 থেকে AP7। এখানেও 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 কিন্তু G7 থেকে AP7ই লাগতো, ঠিক আছে। এখানে কিন্তু G7 থেকে AP7ই লাগতো, কারণ এখানেও ওই রেঞ্জটা একই। এখানে দেখেন এই যে এই বেগুনি কালার একটা কিন্তু এই 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 12 নম্বর এটা পার হয়েও এটা কিন্তু ভিতরে চলে এসছে, 51 পর্যন্ত চলে এসছে, মানে H7 A Q7 হয়ে গেছে। তো এটা যেহেতু পরিবর্তন করার প্রয়োজন নেই, সবসময় যেহেতু আমার এই যোগফলটা এই এরিয়ার মধ্যেই লাগবে, সেহেতু এটার আগে আমার দিতে হবে ডলার, যেহেতু ইংলিশটা পরিবর্তন করতে দেওয়া যাবে না। ডলার এপির আগে মারতে হবে ডলার, যেহেতু ইংলিশ লেখাটা পরিবর্তন করতে দেওয়া যাবে না। এবার ঠিক আছে। এবার যদি আমি ডান দিকে দিই,
এবারে ঠিক আছে, 51 35 15, এবারে ঠিক আছে। এইবার যদি আমি নিচের দিকে আনি, এটা যদি নিচের দিকে আনি, এটা যদি নিচের দিকে আনি, এই সব ঠিক আছে, এবার ঠিক আছে। এবার 2 লিখেছি 2। আমি যদি এখানে ট্রাই করি, এখানে যদি সিস্টের ঘরে লিখি, যদি আমি 3 লিখি, 3 3 লিখলাম, সোজা সোজা 3, হ্যাঁ 3 এখানে আসেনি, সরি, এখানে এখানে আমার দেওয়া হয়নি, আসলে টেনে ছেড়ে দেওয়া হয়নি, টেনে ছেড়ে দিলাম, হ্যাঁ। এই যে 3 3 লিখেছিলাম এখানে, চেষ্টা করে যেহেতু সেটা 3 এখানে চলে এসেছে। তো এখন সবগুলো ইনশাল্লাহ কাজ করবে, কোনো সমস্যা নেই। তো আমি যদি এখানে কর্মরত জায়গায় এখানে কিছু একটা দিই, 2 দিই যদি, হ্যাঁ কর্মরত জায়গা 2 চলে এসেছে। আমি যদি এখানে কর্মরত এখানেও যদি একটু কিছু লিখি, 2 লিখি, হ্যাঁ 4 হয়ে গেছে, হ্যাঁ সমস্যা নেই, কাজ করছে। শেষ করে যদি 1 লিখি, হ্যাঁ কাজ করছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আসলে অনেক ছোট একটা ফর্মুলা ছিল, কিন্তু এই ফর্মুলার ভিতরে আমি অনেক জিনিসপত্র এখন আসলে দেখানোর চেষ্টা করলাম, সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আসলে বিস্তারিত বোঝার চেষ্টা করলাম যে আসলে প্রতিটা সেলকে কিভাবে রেফারেন্স করতে হয়, কিভাবে আসলে এরিয়া সিলেক্ট করতে হয়। লজিকটা প্রথমে খাটাতে হবে, লজিকটা প্রথমে বুঝতে হবে, তারপরে জিনিসটা আসলে অ্যাপ্লাই করতে হবে। নিজের মতো করে সহজভাবে অ্যাপ্লাই করা যায়, জিনিসটাকে এত কমপ্লেক্স এভাবে ডলার ডলার না দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো ছোট ছোট অংশে ভেঙে কাজ করতে পারেন। যেহেতু প্রথমে যেমন দেখলাম এখানে সৃষ্ট লেখা ছিল, এখানে কর্মত লেখা ছিল, এই যে এই কিউ 6 এর জায়গায় এখানে সৃষ্ট লিখেছিলাম, পরবর্তী ঘরে কর্মত লিখেছিলাম, তারপর পরবর্তী ঘরে শূন্য লিখেছিলাম। তো সেভাবে করলেও করা যায়, সমস্যা নেই, যেভাবে আপনার সুবিধা সেভাবেই। তা আমি বোঝানোর চেষ্টা করলাম যে সবসময় সবসময় কিন্তু রেঞ্জ এর থেকে এই পর্যন্তই থাকবে। আপনি কিন্তু যখন আপনি এটাকে যখন এভাবে টেনে ডান দিকে নিয়ে যাবেন, তখন কিন্তু ওই জিপ আর এপি এটা পরিবর্তন হবে। আবার যখন যখন এটা নিচের দিকে আনবেন টেনে, তখন কিন্তু এই সিক্স লেখাটা পরিবর্তন হবে। পরিবর্তন করানো যাবে না, তো সবসময় তো এটা রাখতে হবে। সেজন্য এই দুইটার আগেই আমি অ্যাবসলিউট রেফারেন্স দিলাম, অর্থাৎ ডলার সিম্বল দিলাম। যার কারণে কি হবে, যার কারণে এটা কখনোই পরিবর্তন হবে না। তারপরে এখানে এই ঘরে ডলার দেওয়ার কারণ হলো যে এটা এটা তো আমি ডান থেকে বাঁ দিকে ড্র্যাগ করবো, তাই না? এখানে এই ঘরেতে সৃষ্ট লেখাটা ছিল, তো এটা যখন ড্র্যাগ করে ড্রপ করবো, তখন এটা এই 6 থাকবে, কিন্তু এ কিউবের জায়গায় এ আর হয়ে যাবে, অর্থাৎ তখন হয়ে যাবে AR7, AR6। AR6 এর ঘরে কি আছে, এতে কর্মত এটা আছে, তখন এটা কর্মত সিলেক্ট করবে। তারপরে পরে শূন্য সিলেক্ট করবে এভাবে। আর তারপরে যে এটা ছিল, এই যে এই যে রেঞ্জটা ছিল, এই রেঞ্জটা যখন আমি এই রেঞ্জটা আমি এরকম নিচে থেকে নিচে তো ড্র্যাগ করবো, তাই না? ডান দিকে যখন টান দেবো, সেটা তখন তখন তো আমার এই যে এই যখন ডান দিকে টান দিব, তখন তো এই যে এই জি আর এপি এটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এই রেঞ্জটা কিন্তু এর থেকে সরে এক ঘর ডান দিকে চলে আসবে, এটা তো করা যাবে না। কিন্তু যখন নিচে টান দিব, তখন এই সংখ্যাগুলো পরিবর্তন হবে, প্রতিটা ঘরে আলাদা আলাদা লাগবে, আলাদা আলাদা, ঠিক আছে, ওটা ঠিক আছে। কিন্তু যেহেতু জি আর এপি এটাকে পরিবর্তন করতে দেওয়া যাবে না, সেহেতু এটাকে আমি অ্যাবসলিউট ভ্যালু বসাই দিলাম। তো এটাই ছিল আর কি, মানে খুবই, মানে এই ডলার জিনিসটা দিয়ে খুবই, এই জিনিসটা আসলে গ্যাজামিল হয়ে গেছে অনেক। তো সমস্যা নাই, জিনিসটা আসলে প্র্যাকটিস করলে আয়ত্তে চলে আসে। জিনিসটা আসলে কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। তো এইভাবে একটা ডাইনামিকলি আসলে এইভাবে প্রতিটা আলাদা আলাদাভাবে যোগফল বের করার জিনিসটা আসলে করা যায় এখান থেকে। তো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সমস্যা নাই, এই জিনিসটা আমি লিঙ্ক, আসলে এই জিনিসটা আহ, আমি দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইনশাল্লাহ। বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখতে পারেন। তো জিনিসগুলো আসলে প্রথমে একবার দেখে বোঝা খুব মুশকিল। কিছুই না আসলে, মানে যেগুলো যেগুলো পরিবর্তন করতে হবে না ডান দিকে ড্র্যাগ করে, আমি যখন ডান দিকে টান দিব অটোফিল করার জন্য, তখন যেগুলো পরিবর্তন করতে হবে না, ডান দিকে টান দিলে ইংলিশ সংখ্যাগুলো পরিবর্তন হয়। যদি আমি পরিবর্তন না চাই, তখন সেক্ষেত্রে ডলার দিব। নিচের দিকে টান দিলে এই এই সেলের এই যে সংখ্যাগুলো সেগুলো পরিবর্তন হয়, সেগুলো যদি পরিবর্তন আমি চাই, তাহলে আমি নিচে তখন আমি ডলার দিব না। যদি পরিবর্তন না চাই, সেক্ষেত্রে ডলার দিব। ডলার দিলে আসলে পরিবর্তন হবে না, নিচে টান দিলে পরিবর্তন হবে না, আটকাবে। এটাই আসলে মেন কাজ ডলার দেওয়া, শর্টকাটে বলতে গেলে আর কি। তো প্রথমে একটার আগে বুঝতে হবে যে একটার ক্ষেত্রে কি কি করতে হচ্ছে, তারপরে বাকিটা করা যাবে। ডলার যদি আপনাদের কোনো ঝামেলা হয় ডলার টলার ইউজ করতে, আপনারা সিম্পলি ডলার বাদেও কাজ করতে পারেন। এখানে 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 সৃষ্ট লিখে সে নিচে টান দিয়ে দিলেন, টান দিয়ে দিলেন, তো এইভাবে করতে পারেন নিজে, যেভাবে সুবিধা। যেমন এখানে কর্মত দেখাচ্ছে, কর্মত ঘরে আছি, কর্মত দেখাচ্ছে, তো সেভাবে কাজ করবে। এটা কিন্তু কোনো কঠিন কিছু না। সিলেক্ট করি আমি, এটা IQ6, এর সৃষ্ট দেখাচ্ছে, এর সৃষ্ট দেখাচ্ছে, সব ঠিক আছে, এখান থেকে সব ঠিক আছে।
তো এটাই আসলে ছিল একটা আসলে ডাইনামিকলি আসলে কিভাবে আহ, করা যায় কাজগুলো সেল রেফারেন্স। আসলে এটা আসলে আলাদা একটা ভিডিও বানাতে হতো সেল রেফারেন্সের উপরে। তো সমস্যা নেই, আমি আলাদা পার্ট করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সেল রেফারেন্স কি সেটা বোঝানোর জন্য। তো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আসসালামু আলাইকুম।